জঙ্কুক তার ফ্রেন্ড ইউনহুকে নিয়ে সেই ছোট্ট কেবিনটাতে আসে একটু রেস্ট নেওয়ার জন্য। কিন্তু একটু পরতে ওখানে আসে আর হুট করে জঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে আর একটি গোলাপ তার দিকে এগিয়ে ধরে। ডক্টর জিয়ন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন আপনাকে আমার অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু সেই ভালো লাগা থেকে যে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আই লাভ ইউ মাই জিয়ন। জঙ্কুক তের হাত থেকে গোলাপটা নেয় এবং তের হাতটা ধরে ওকে ওঠায় এবং তারপর ঠাস করে একটি চড় দেয়। এতটাই জোরে চড়টা মারে যে তে দূরে গিয়ে ছিটকে পড়ে। তে গালে হাত দিয়ে উঠে দাঁড়ায়, চোখে তার জল টলমল করছে। সে দৌড়ে ওখান থেকে বেরিয়ে যায়। আমি আগেই বারণ করেছিলাম, জঙ্কুকের ফ্রেন্ড ইউনহু বলে। এটা একটু বেশি হয়ে গেল না? ওর এটাই দরকার ছিল, তুই বুঝবি না। ইউনহু আর কিছু বলার সাহস পায় না। পরে 2 দিন কেটে গেল, তের কোনো খোঁজ নেই। জঙ্কুক তো দিব্যি আছে। হসপিটালের সব কাজ সেরে জঙ্কুক বাড়িতে আসে এবং তার বেডে শুয়ে শুয়ে তার ফোনটা চালাচ্ছিল। তো আননোন নাম্বার থেকে কল আসে জঙ্কুকের ফোনে। জঙ্কুক কলটা রিসিভ করে। হ্যালো। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো, কি করছেন? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ডক্টর জিয়ন? Oh my ও god. তুমি, আগের দিনের থাপ্পড়টাতে বুঝি কাজ হয়নি? ওয়েট, তুমি আমার নাম্বারটা কোথায় পেলে? আপনার একজন ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা, আমি আপনার কিছু কখনোই ছাড়বো না ডক্টর জিয়ন। আমি আপনাকে আমার করেই ছাড়বো, আর এইসব চক্করে তুমি একদিন শেষ হয়ে যাবে। কথাটা বলেই জঙ্কুক কলটা কেটে দেয়। হ্যালো হ্যালো, ধুর, কলটা কেটে দেব। তেই সোজা জিমিনের রুমে যায়। জিমিন, এই জিমিন। আরে ভাই বল না, এমন ষাঁড়ের মতো চেল্লাচ্ছিস কেন? সুগা ভাইয়া কবে আসবে রে? কাল আসবে, আর পরশু আমাকে নিয়ে যাবে। কি বলিস? হ্যাঁ রে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না তো, আমি সময় পেলেই তোর কাছে কল করব। আর হ্যাঁ, আমি যেন খুব খুব তাড়াতাড়ি এই কথা শুনি যে তুই ডক্টর জিয়ন জঙ্কুককে পটিয়ে ফেলেছিস। কিন্তু এইভাবে কোনো কাজ হবে না, আমাকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে, আর তার জন্য আমাকে যেই পথ বেছে নিতে হয় আমি নেব। পরের দিন সকাল সকাল তে তার বাবা নামজনকে নিয়ে বাড়ি ফেরে। তে তার বাবাকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন একজোড়া চোখ তাদের দিকে নজর রেখেছিল। তারা বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে সুগা বসে আছে, পাশে তার জিমিন। সুগা নামজনকে দেখে সালাম দেয় এবং সে কেমন আছে তা জিজ্ঞেস করে। আমি অনেক ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি আঙ্কেল। আরে তে, তুমি কেমন আছো? তুমি একদম কথা বলবে না সুগা ভাই আমার সাথে? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর তুমি কি না আমাকে নোটিসই করছো না? আচ্ছা বাবা, সরি আমার শালিজি। ইটস ওকে, কিন্তু বিকালে আমার আর জিমিনকে নিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তুমি আগের বার যখন জিমিনকে এখানে রাখতে এসেছিলে তখনও বলেছিলে যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাওনি। না না, এবার সত্যি সত্যি নিয়ে যাব, আর ওখানে গিয়ে আমরা অনেক মজাও করব। আরে বাবা, আমি এটা কি শুনছি? এমন ঘাটটা মানুষ এক কথায় রাজি হয়ে গেল। দেখিস শেষ পর্যন্ত আমাদের নিয়ে যায় কি। শোনো জিমিন, তুমি চুপ করো আর দেখো, সবকিছু বিকালেই দেখা যাবে নিয়ে যাই কি না। সেটাই দেখবো, ঘাটতারা বিড়াল কোথাকার। আমার কিউট হাসির বাচ্চা। বিকালে সুগা তাদেরকে নিয়ে সত্যি সত্যি ঘুরতে যায়, আর আর তারা অনেক মজাও করে। এবং পরের দিনই সকাল সকাল সুগা জিমিনকে নিয়ে চলে যায়। এইদিকে জঙ্কুক একটু অবাক হলো, কারণ 2-3 দিন হয়ে গেল কিন্তু তের কোনো পাত্তাই নেই, না কোনো খোঁজ না কোনো কল। হসপিটালের কাজ সেরে আজ জঙ্কুক একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরে। তার বাড়িটি বেশ বড় এবং খুব গোছালো। সে এই পুরো বাড়িতে একাই থাকে, কিন্তু আজ তার মনে হচ্ছে যে সে ছাড়াও এখানে আরো কেউ একজন আছে। জঙ্কুক এই ব্যাপারে অত পাত্তা দিল না এবং শাওয়ার নিয়ে খাবার খেয়ে
সে তার রুমে যায় এবং বেলকনিতে গিয়ে দাঁড়ায় আর আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে জঙ্কুকের পেছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরে। জঙ্কুক ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। সে পিছনে ফিরে তাকায়। তুমি এখানে কি করে, তাও এত রাতে? আর তুমি আমার বাড়ি চিনলে কিভাবে, আর ভেতরে আসলেই বা কিভাবে? আরে বাবা, বলছি আগে এইদিকে আসো বলেই তে জঙ্কুকের হাত ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে যায় এবং সোফায় গিয়ে বসে। সেদিন তোমার পিছু নিয়ে তোমাদের বাড়িটা চিনে গেছি, আর তোমার বাড়ির পাসওয়ার্ড অনেক কষ্ট করে তোমাদের বাড়ির কাজের লোক সংজনের কাছ থেকে জেনেছি। জঙ্কুক কিছুটা অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। এরপর তে হুট করে জঙ্কুকের ঠোঁটে একটা কিস করে দেয়। জঙ্কুক তো পুরো হতবাক। এরপর তে জঙ্কুকের কোলে উঠে বসে আর দু হাত দিয়ে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে আর সেখানে কিস করতে থাকে। বলতে গেলে তে এক প্রকার জঙ্কুককে সিডিউস করছিল। জঙ্কুক হালকা ধাক্কা দিয়ে তেকে নিজের থেকে সরায়। কি করছো কি তে এসব? আমি আপনাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি ডক্টর জিউন। জঙ্কুক বাঁকা হেসে বলে, আচ্ছা তাই নাকি? কথাটা বলেই জঙ্কুক তের কোমরটা শক্ত করে ধরে আর তের দিকে তাকিয়ে বলে, পাখি যখন নিজেই খাঁচায় ধরা দেয় তখন আমি সেখানে আর কি বা বলবো। কিন্তু হ্যাঁ, তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু নিজেই আমাকে উস্কিয়েছো। এখন তুমি কান্নাকাটি করলেও আর ছাড় পাবে না। এইদিকে তে সে তো ভাবতেই পারেনি যে জঙ্কুক এত তাড়াতাড়ি তার কথায় রাজি হয়ে যাবে। তাহলে কি জঙ্কুক তাকে পছন্দ করে? তে আর কিছু ভাবে অমনি জঙ্কুক তাকে কোলে তুলে দেয় আর ওকে বেডে শুয়ে দেয় এবং ওর ওপরে উঠে ওর ঠোঁটে কিস করতে থাকে। আর এইসব কিসের চক্করে তের দম আটকে আসছিল। কিছুক্ষণ পর জঙ্কুক তের ঠোঁট ছেড়ে ওর গলায় কিস করতে থাকে আর আর তারপরে লা 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 লা। কিন্তু 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 তে এত কিছু না নিতে পেরে জ্ঞান হারায়। অবশ্য তে অনেক চেষ্টা করেছিল জঙ্কুককে থামাবার, কিন্তু জঙ্কুক তো আগেই তেকে সাবধান করে দিয়েছিল। এভাবেই সেই রাতটা কাটে এবং সকালবেলা তে চোখ খুলে তাকিয়ে দেখে ওর শরীরে কোনো জামা কাপড় নেই। তাড়াতাড়ি করে একটা বেডশিট নিজের শরীরে জড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে জঙ্কুক সোফায় বসে নিজের ফোন নিয়ে কি যেন করতেছে। এরপর তে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে যেতে গেলেই লে ধাপাস। ও মা গো, আমার কোমরটা গেল গো। জঙ্কুক তাড়াতাড়ি করে এগিয়ে যায় এবং তেকে ধরতে চায়। এই, একদম আমাকে ধরবেন না বলে দিচ্ছি, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, সারা শরীরে ব্যথা, এসব সব সব আপনার জন্য। এই, আমার কি দোষ? তুমি তো আমাকে, এখন ছাড়ো তো সব। কথাটা বলেই জঙ্কুক তেকে কোলে নেয় এবং তেকে ফ্রেশ করিয়ে বেডের ওপর বসায়। তে, তুমি এখানে 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এটা বলে জঙ্কুক রান্নাঘরে চলে যায় রান্না করতে। আর কিছুক্ষণ পরে গরম গরম রামেন বানিয়ে নিয়ে ভিতরে আসে আর তেকে খাইয়ে দেয়। আর শেষে তে জঙ্কুকের দিকে তাকায়। আপনি খেয়েছেন? না, তাহলে এক্ষুনি গিয়ে খেয়ে আসেন। কথাটা বলে তে অন্য দিকে তাকায় আর জঙ্কুক টুক করে তের গালে একটা কিস করে দেয়। তে রেগে মেগে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় আর নিজের জন্য রামেন বানিয়ে নিয়ে আসে। সে সোজা তের সামনে থাকা সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর তে লক্ষ্য করে জঙ্কুক খাওয়া বাদ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আপনি খাবার খাচ্ছেন নাকি আমায় দেখছেন? সে আমি যেটাই করি তাতে তোমার কি? আমার কি? এটা বলেই তে অন্য পাশ হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। যখন আমি পাত্তা দিচ্ছিলাম না তখন তো আমার পিছু পিছু ঘুরছিলে, আর যেই না আমি একটু ঘুরে গেছি তখনই নিজের ভাব বেড়ে গেছে। কথাটা শুনে তে জঙ্কুকের দিকে তাকাই। এই, আপনি কি আদৌ আমাকে পছন্দ করেন নাকি শুধু? আমি অলরেডি আঙ্কেলকে বলে দিয়েছি আমাদের বিয়ের ডেটটা ফিক্স করতে। না মানে, আপনি তো আমাকে কিছু বলেননি যে আপনি আমাকে পছন্দ করেন কি না। জঙ্কুক উঠে দাঁড়ায়
আর তের পাশে গিয়ে বসে। তুমি আমাকে ভালোবাসার আগে থেকে আমি তোমাকে ভালোবাসতে। কি করে? যখন তুমি অনেক বেশি ছোট ছিলে তখন থেকে। তোমার বাবা আমার চাচার অনেক ভালো বন্ধু, তাই তারা একদিন আমার চাচার বাড়িতে বেড়াতে আসে, আর তখন তুমি অনেক ছোট ছিলে। আর আমার বাবা মায়ের কথা কি বা বলবো, আমি যখন অনেক বেশি ছোট ছিলাম তারা এক কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর কাকা আমাকে তার বাড়িতেই রেখে দেয়। তোমরা যখন আমাদের বাড়িতে আসো তখন তোমাকে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাই, আর কিভাবে যেন তোমার প্রেমে পড়ে যায়। আর তারপর থেকে তোমার ওপর আমার পুরো নজর ছিল। আমি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরি তখন আঙ্কেল আমাকে জানায় যে যেই ছেলেই তোমাকে প্রপোজ করে তুমি তাকেই রিজেক্ট করে দাও। সেটা তো ভালো কথা, কিন্তু এটা যদি তুমি আমার সাথেও করো, এই জন্য আমি একটু ভিন্ন পদ্ধতি ব্যবহার করলাম। কিন্তু তাই বলে এত কিছু? আমি কত কষ্ট করেছি তোমার জন্য, কত পিছনে ঘুরেছি, আর তুমি কি না? এটা বলেই তে জঙ্কুককে কিল ঘুষি মারতে থাকে। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর তে একদম শান্ত হয়ে যায়। তে ভালো মেয়ের মতো জঙ্কুকের বুকে মাথা রেখে বসেছিল। তে, আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার ডক্টর জিয়ট। ব্যাস, এখানেই গল্পটি শেষ হলো। যদি তোমাদের গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, তাতে আমি উৎসাহ পাবো। তো কিউটিস, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি স্টোরিতে।